ইমরান হোসেন আপনি লিখেছেন, নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি? নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতের কেরাতটা একটু ছোট করাটা হলো সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেলাওয়াত করতেন। ধরুন প্রথম রাকাতে আপনি 30 সেকেন্ড ধরে তেলাওয়াত করেছেন বা 40 সেকেন্ড ধরে বা 1 মিনিট ধরে তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি তার চেয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড কম তেলাওয়াত করবেন। এখানে সেকেন্ড হিসাব করাটা কোনো জরুরি না, এটা বোঝার জন্য বললাম। প্রথম রাকাতে আপনি 1 পৃষ্ঠা তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা একটু কম তেলাওয়াত করবেন। এটা হলো সুন্নাহ। কেউ যদি দ্বিতীয় রাকাতে একটু বেশি করে ফেলেন, তাহলে সুন্নাতের বিপরীত হলো। সুন্নাতের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সালাতটাকে আমরা পারফেক্ট করতে হলে, সুন্নাহ সম্মত করতে হলে প্রথম রাকাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাকাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে। সাইফুল ইসলাম লিখেছেন, রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে, তাহলে করণীয় কি? তেমন কোনো করণীয় নেই। খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহর ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল, বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করব। কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। জাকির হোসেন আপনি লিখেছেন, আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? আসরের নামাজ ছুটে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি আগে আসরের ওয়াক্ত পড়ে নিয়ে তারপর মাগরিবের নামাজ আদায় করবেন। এদিকে এই ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি। হ্যাঁ, যদি এমন হয় যে এখন মাগরিবের ওয়াক্ত তো অনেক কম থাকে, আসর পড়ে তারপর মাগরিব পড়তে গেলে মাগরিবের ওয়াক্তটা রিস্কে পড়ে যাবে আবার, তাহলে সেক্ষেত্রে আগে মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। মুশাহিদ আলী আপনি লিখেছেন, অহংকার না হলে টাকনুর নিচে জামা ঝুলিয়ে পরিধান করলে কি কোনো সমস্যা আছে? অনেক উলামা ইকরাম বলেছেন যে অহংকার না থাকলে সেক্ষেত্রে আপনার টাকনুর নিচে জামা ঝুলিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, কারণ অহংকার বশত এই কাজটি হারাম। কোনো হাদিসে এই শব্দটি এসেছে যে যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে খয়ালা বা অহংকারী অবস্থায়, তখন তার জন্য ভৎসনা এসেছে। এই জন্য এই হাদিসের প্রেক্ষিতে অনেকে বলেন যে অহংকার না থাকলে, অহংকার করে না ঝোলালে সেটি জায়েজ আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমাদের মত এটি নয়, বরং তাদের মত হলো যে টাকনুর নিচে পোশাক পরা নিষেধ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে এটাকে নিষেধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না বলে থাকি, তার কখনো কখনো টাকনুর নিচে চলে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পারমিশন দিয়েছেন যে তার জন্য জায়েজ আছে, কারণ তিনি অহংকারী নন। তো এই সমস্ত বিষয়গুলোর দ্বারা বোঝা যায় যে অহংকার করে এটা করলে সেটা অনেক বেশি অপরাধ, কিন্তু ম্যাক্সিমাম হাদিসগুলোতে অহংকারের শর্ত ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পড়তে নিষেধ করেছেন, অর্থাৎ টাকনুর নিচে যায় সাধারণ অবস্থাতে এটি করা উচিত নয়। আর হালাল হারাম এবং জাহান্নামে যাওয়ার ব্যাপার যেখানে থাকে সেখানে আমরা কেউ রিস্ক নেব না, নিশ্চয়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো, বরং অহংকার না থাকলেও আমরা এটা করবো না। যদি আজকে বলা হতো যে টাকনুর নিচে কাপড় পরলে পায়ে আগুন লেগে যাবে, তাহলে অহংকার বশত হলে লাগবে, এমনটি হলেও আমরা অহংকার ছাড়াও পড়তাম না, কারণ কারো অহংকার আসে, কার কখন মনের ভিতরে কি আসে আমরা নিজেরা জানি না। যার কারণে সতর্কতামূলক পন্থা হিসাবে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত এবং আগে থেকে বাঁধ দেওয়ার চেষ্টা করা উচিত।